বাংলাদেশে আমরা দালাল দেখতে চাই না। এই ভারতের দালালদের চিরকালের জন্য কবর দেওয়া। আমি তো একটা সংস্কারও দেখি না, রোজ সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশন খুললেই সংস্কার। এই এক বছরে তো কোনো সংস্কার হলো না। তো আমরা কেউ কেউ হয়তো মনে করতে পারে যে ভারত এত বিশাল দেশ, আমরা ছোট একটা দেশ, আমরা কিভাবে তাদের সাথে পারবো। বাংলাদেশ কিন্তু দুর্বল দেশ নয়। বাংলাদেশ যে কত সবল দেশ, এই তো এক বছর আগেই তো তার প্রমাণ হয়েছে। যেই দেশে আবু সাইদের মতো তরুণরা আছে, যেই দেশে হাজার হাজার নিরস্ত্র মানুষ মেশিন গানের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। সুতরাং বাংলাদেশ ওটাই দরিদ্র দেশ নয়, বাংলাদেশ কোনো দুর্বল জাতি নয়, পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি জাতি এই বাংলাদেশ। আমরা আগামী দিনে আশা করব যে এই সরকার ক্ষমতায় আসে, আমরা পুরো জাতিকে একটা যোদ্ধার জাতিতে পরিণত করব, যাতে করে যে কোনো আগ্রাসনের মোকাবেলা পুরো জাতি করতে পারে। অন্যান্য দেশে যেভাবে ন্যাশনাল সার্ভিস বা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, আমরা আমাদের ছাত্র তরুণদেরকে সামরিক ট্রেনিং দিয়ে তাদেরকে দেশ রক্ষার জন্য উপযুক্ত একটি শক্তিতে পরিণত করতে চাই। এই ধরনের শক্তি যখন আমাদের থাকবে, আর আমাদের কাছে আরো যেসব ওয়েপন আছে, আমাদের সাথে এই বৃহৎ প্রতিবেশীর সাথে যোগাযোগ করার জন্য, বৃহৎ প্রতিবেশীর সাথে বার্গেন করার জন্য আমাদের কাছে অনেক চিপস আছে। শুধু দরকার একটা সাহসী নেতৃত্ব, যারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলতে পারবে। সুতরাং আগামী দিনগুলোতে আমরা আশা করব, বাংলাদেশে আমরা দালাল দেখতে চাই না। এই ভারতের দালালদের চিরকালের জন্য কবর দেওয়া। এই দেশে জাতীয়তাবাদী শক্তি থাকবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যারা কেবলমাত্র, যাদের কাছে বাংলাদেশি হলো প্রথম, বাংলাদেশি শেষ, এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, এই ধরনের সরকার ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, পানি সমস্যার ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারবো। প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক ফোরামে যাব। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারাক্কা চুক্তিকে জাতিসংঘে উত্থাপন করেছিলেন, যার ফলে ভারত বাধ্য হয়েছিল আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চুক্তিতে উপনীত হওয়ার জন্য। এবং 1977 সালের গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি একমাত্র ট্রিটি যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল, বাংলাদেশ কতটুকু পানি পাবে তার নিশ্চয়তা ছিল। আগামী দিনে যে আগামী বছরে এই চুক্তি 30 বছর মেয়াদী চুক্তি শেষ হয়ে গেলে নতুন একটি চুক্তি করার প্রয়োজনীয়তা অনুভূত হবে। সেখানে ইনশাআল্লাহ যে দলই ক্ষমতায় থাকুক, তারা নিশ্চয়ই চেষ্টা করবে সেই চুক্তিতে যেন একটি গ্যারান্টি ক্লজ থাকে। বাংলাদেশের পানির প্রাপ্যতা যেখানে নিশ্চিত হবে, গজলডোবা পয়েন্টে এখন যে চুক্তি আছে, গজলডোবা পয়েন্টে যেটুকু পানি আছে সেটার ভাগাভাগি হয়, সেখানে অনেক কম পানি পাই আমরা। এবং সময় গেছে, প্রেসিডেন্টের সাথে সময় 7 বছর কোনো চুক্তি ছিল না। চুক্তি না থাকলে তো আর পানি পাওয়া যায় না। তারা ইচ্ছা মতো ইউনিল্যাটারালি পানি উইথড্র করে নিয়ে যায়, বাংলাদেশে পানি আসে না। সুতরাং আমাদেরও এই পানির ক্ষেত্রে উপযুক্ত নজর দিতে হবে। সরকারের, ভবিষ্যতের সরকারগুলো এখানে তাদের একাগ্রতা, নিষ্ঠা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের এই যে পানি সম্পদকে সংরক্ষণ করতে হবে এবং পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সবশেষে আমাদের দু একজন বক্তা, সাইফুল হক সাহেব এবং অন্যরাও বলছেন যে সবকিছু তো নিয়ামক শক্তি হলো রাজনীতি বর্তমান বিশ্বে। বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পার করেছে, আমি তো একটা সংস্কারও দেখি না। রোজ সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশন খুললেই সংস্কার। এই 1 বছরে তো কোনো সংস্কার হলো না। তো সংস্কারের উদ্যোক্তারা কি সংস্কার করেছেন? তারা বলেছেন 53 বছর তো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা কিছুই করতে পারে নাই। কিছুই করতে পারে নাই। আপনারা তো 1 বছর ছিলেন, কোনো একটা সংস্কার তো শুরুই করতে পারেন নাই, কেবল আলাপ আলোচনা। এতে প্রমাণিত হয়, ভালো হোক মন্দ হোক, জনগণের নির্বাচিত সরকারই পারে একমাত্র জনগণের সমস্যার সমাধান করতে। যে কোনো সমস্যা নয়, এটা বোঝার মতো সময় আপনাদের থাকতে হবে। রাজনৈতিক দলে ভুলভ্রান্তি থাকতে পারে, বাট 1971 মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্রকে তারা হত্যা করেছে 75 সালে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে। তারপরেও সেই গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য এত মানুষ আমরা জীবন দিয়েছি, আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম।
71-এর সেই গৌরবময় সংগ্রাম যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে বিট্রে করে জনগণের সাথে। আমরা এই অবস্থার অবসান চাই। আগামী দিনগুলোতে যাতে গণতন্ত্র আরো দৃঢ়ভাবে পতিত হয় বাংলাদেশের মাটিতে, সেটাই আমরা দেখতে চাই। তাহলে পানির সম্পদ সহ সকল সমস্যার সমাধান আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।